মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত আর সবাইকে জানি গুড মর্নিং। তো গুড মর্নিং বললাম, ভিডিওটা কিন্তু একটু বেলা থেকেই শুরু করলাম, তবে এখনও কিন্তু গুড আফটারনুন হয়নি, তাই সবাইকে গুড মর্নিং বললাম। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই ভালো থাকো আর খুব সুস্থ থাকো। আর তোমাদের কাছে আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। তো চলো দেখো আজকে কি করি। অনেকটাই বেলা হয়ে গেছে। তো সকালের কিছু কাজ কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওই যে বলছিলাম যে আগের ভিডিওতে যে মেন পরীক্ষা যেহেতু চলছে, ওর জন্য সকাল সকাল অনেক ভোরেই আমাকে উঠতে হয়। তো উঠে সকালের বেশ কিছু কাজ কমপ্লিট করে নিয়ে, ঘরের কাজ করে নিয়ে, ওদিকে কিন্তু চান আজকে রেডি। তো গতকালেও চান হয়েই গেছিলো, এই কদিন চানটা একদম করে নিয়ে তারপরে ভিডিওগুলো শুরু করছি। আর আজকে যেহেতু থার্সডে, বৃহস্পতিবার, তাই ঘরের আজকে পুজো আছে, একটা বড় কাজ পুজোটা বৃহস্পতিবারে। তো ওদিকে চানটা যখন করে নিয়েছি আর রান্নার সমস্ত জোগাড়যন্ত্র করে রেখে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, বৃহস্পতিবার যেহেতু একটু পুজোর কাজটা একটু বেশিই আছে, ওর জন্য পুজো টুজো সেরে নেব। চলো চান যেহেতু করে নিয়েছি, চটজলদি পুজোটা সেরে নিই আর তারপরে আজকে খুব হালকা পাতলা একটা কিছু রান্না করব। তো চলো দেখতে থাকো। ওদিকে কিন্তু পুজো আমার কমপ্লিট। চলো তোমরাও আমার ঠাকুরের মন্দিরটা আর ঠাকুরকে একটু দর্শন করে নাও। আজকে বৃহস্পতিবার। এই যে চলো একটু দর্শন করে নাও আমার ঠাকুরের মন্দির। চলো তো চলো পুজো দেওয়া কমপ্লিট, আর ওইদিকে যাই, দেরি হয়ে যাবে। চলো এবার রেডি হই, মেয়েকে আনতে যেতে হবে। তো আজকে বৃহস্পতিবার, পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঝটফট করে রেডি হয়ে নি। তো চলো পুজো টুজো দেওয়া কমপ্লিট, ওদিকে ঘরের কাজ সব কমপ্লিট। এবার আনতে যাওয়ার পালা হচ্ছে মেয়েকে। চলো মেয়েকে আনতে যাব। এদিকে কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো চলো যাই মেয়েকে আনতে। তো চলো দাঁড়াও, ঘরের লাইটটা নিভিয়ে দিই। ব্যাস এবার বাইরে যাব, একটু তালা টালা দিই ঘরে ঠিকঠাক করে দিয়ে এবার চলো যাই। बैंटन हावड़ा लोकल प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 37258 ডাউন बैंटन हावड़ा लोकल 1 নম্বর প্ল্যাটফর্মে শনিবার দিনকে কি পরীক্ষা? দাঁড়াও, প্যানোরামাটা নিয়ে। আর তোমাদের সকালবেলা কি বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার, অনেক কাজ রয়েছে, মানে ঠাকুরের অনেকটাই কাজ থাকে বৃহস্পতিবারে, সবারই থাকে, আমারও ছিল। আজকে বৃহস্পতিবার যেহেতু বলেছিলাম যে হালকা পাতলা কিছু রান্না করব, মানে অতটা রান্নার চাপ নেই, হালকা পাতলা কিছু রান্না করব। আর চলো দেখো এখন কি এসছে আগে দেখো। আর ওই যে চলো দেখো, এই জাস্ট মানে বাড়িতে দিয়ে গেল, অনলাইনে অর্ডার করা হয়েছে। মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, তো রান্না বান্নাটা কিছু করিনি। আর মেয়ে জিজ্ঞেস করে যে কি রান্না করেছো মা, তা আমি বলেছি এখনো কিছু করিনি, গিয়ে ঝটপট করে বসিয়ে দেবো। আজকে একদমই হালকা পাতলা রান্না করবো, মানে তোর ফেভারিট ডাল সেদ্ধ এই সমস্ত করবো। তো এই যে তার জন্য আমি একবার জিজ্ঞাসা করেছিলাম তাহলে কি করব, বিরিয়ানি নিয়ে যাব না না বাড়িতে গিয়ে ভাত টাত বসিয়ে দেবো। ব্যাস যেই শুনেছে বিরিয়ানির নাম, না তাহলে আর বিরিয়ানি নাও, ওইগুলো রাত্রে খাবো। ওইদিকে কিন্তু আমার চাল ডাল সব মানে ধুয়ে রেখে দিয়েছি, এসে যে বসে হয়েছে এখন এসছে। চলো এটাকে খুলি আর দেখি কিরকম কি দিয়েছে। চলো। আর ওইদিকে কিন্তু আমার সমস্ত চাল ডাল বন্ধুরা ধোয়াই রয়েছে। দেখো গ্যাসে কড়াইও বসানো, এই যে সব, এই যে চাল ডাল, এই যে এগুলো রাত্রিবেলা খেয়ে নেব, মানে গরম গরম করবো আর খেয়ে নেবো। এই যে সমস্ত কিছু যে কড়াইতে রয়েছে সব কেটে টেটে ধুয়ে রেখে গেছিলাম।
কিন্তু ওই যে আমি একবার যেহেতু আমার মেয়েকে বলেছি বিরিয়ানির নাম, ব্যাস তখনকার এই খাবার মানে ভালো লাগে, সবারই এটা লাগে। তো চলো, আমারও একটু খেতে ইচ্ছা করছিল। তা এইটা রাত্রিবেলা গরম গরম করব, আর মেয়ের বাবা, মেয়ে, আমি তিনজনে খেয়ে নেবো। আর এখন এই বিরিয়ানি এসছে, তো চলো বিরিয়ানিটা খুলি, দেখি কিরকম কি দিয়েছে। যদিও এই দোকান থেকে আমি আরও অনেকবার অর্ডার দিয়েছি, খেয়েছি, ভালোই দেয়। তো চলো চটপট খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে বন্ধুরা চলে এসছে, এই যে মেয়ের আর আমার জন্য। আর ওইদিকে কিন্তু মেয়ের বাবাও কিন্তু আমাদের সঙ্গে একসঙ্গে এসছে। ওকেও বললাম যে তুমিও খাও, বললো না আমি ওর জন্য, ও খাবে না। আমি বললাম একটু খেয়ে যা, বললো না আমি একদমই খাবো না, তোমাদের জন্য আনাও। মানে ওকে কিন্তু আমি বলেছি যে তুমি খাও বিরিয়ানি, বলো না আমি যেহেতু কলেজে ফ্রাইড রাইস খেয়ে এসেছি তাই পেট ভরা, আমি একদম খাবো না। তাই আমার আর মেয়ের। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছ নাকি জানি না, দাঁড়াও আগে প্লেটে ঢালি তারপরে দেখাচ্ছি। আজকে কিন্তু শুধু পেঁয়াজ দেয়নি, শসাও দিয়েছে, তার সাথে টমেটো দেয়নি। না টমেটো দেয়নি, লেবু লঙ্কাও দিয়েছে। চলো আগে খুলি। যদিও আমি এই দোকান থেকে আগেও খেয়েছি, না ভালোই দেয়, আর জিনিসটাও কিন্তু খুব ভালোই পড়ে। এখানে একটা আলু, ডিম, চিকেন, আর তো রাইস আছে। এইটাও খুলে ফেলি। কি বল? আমি ঢালতাম। ও আচ্ছা ঠিক আছে, তো বলবি তো। দেখ স্যালাডটাকে ঢালি, স্যালাডটা। এই যে দেখো আজকে কিন্তু ভালোই দিয়েছে। সবই দিয়েছে। এই যে কাঁচা লঙ্কাও আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, শসা আছে, ভালোই দিয়েছে আজকে স্যালাডটা। লঙ্কাটাও অনেক কটাই দিয়েছেন। তো কি ভাবলাম আর কি হলো, ভাবলাম একটু হালকা পাতলা রান্না করবো। তো চলো আজকে এটাই ছিল, তাই রাত্রে কিন্তু আমাকে এগুলো করতেই হবে। তো চলো, এদিকে মেয়েরও খিদে পেয়ে গেছে, এদিকে আমারও খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নি। সামনে বিরিয়ানি, না খেয়ে কি থাকা যায়? মানে সামনে বিরিয়ানি রয়েছে, আর বেশি বক বক করতে একদমই পাচ্ছি না, খুবই খিদে পেয়ে গেছে। আর বিরিয়ানি দেখলে না খিদেটা আরো বেশি পেয়ে যায়। কার কার এটা হয় অবশ্যই বলতে কমেন্ট করে। দেখো রাতে আজকে আমাদের হচ্ছে এই যে ভাত বসিয়েছি, এইখানে একটু কুমড়ো আলু সেদ্ধ হচ্ছে, আর এই যে মসুরির ডাল সেদ্ধ হচ্ছে। আস্তে দিয়ে গেছিলাম, একটু জোরে দিয়ে দিই। এগুলো এই সকালবেলার জন্য মানে দুপুরে খাওয়ার জন্য রেডি করেছিলাম। তো তোমরা তো বললামই কি খেলাম আমরা স্কুল থেকে এসে, বিরিয়ানি খেয়েছি, তো সেটা তো তোমাদের দেখালাম। আর এখন যেহেতু আমরা রাতে রুটি খাই, কিন্তু আজকে তো আর রুটি খাওয়া যাবে না, কেননা এগুলো সব রেডি করে রেখেছিলাম, না করলে নষ্ট হয়ে যাবে। তাই আজকে বললাম চলো সেদ্ধ ভাত খেয়ে নিই। এই গরম গরম এই এখন হচ্ছে এই কুমড়ো আলু সেদ্ধ, আর ভাত, ডাল সেদ্ধ, আর এখানে দেখো এই যে আলু ভাজবো, ব্যাস এই দিয়ে খেয়ে নেব। তো আজকে রাতে ভালোই লাগে মাঝে মধ্যে একটুখানি রুটি না খেয়ে একটু ডিফারেন্স কিছু, মানে ভাত এরকম সেদ্ধ বা অন্য কিছু ভালো লাগে খেতে। প্রত্যেক দিন আমরা রুটিই খাই, তো আজকে এই গরম গরম সেদ্ধ ভাত কিন্তু বেশ বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, রাত্রিবেলা নেমেছে বৃষ্টি। গতকালও প্রচণ্ড মেঘলা ছিল, আজকেও মেঘলা ছিল, আজকে রাত্রিবেলা থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এই রাত্রিবেলা বৃষ্টিটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে মানে। আর এই বৃষ্টির আওয়াজটা রাত্রিবেলা ভীষণ ভালো লাগে। দেখো কি বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে।
এখন একটু কমে গেছে আবার। তো চলো, ওইদিকে আমার খাবার দাবার ভাজার সব রেডি। চলো গেটটা দিয়ে দিই। এখন মেয়ের বাবাকে আর মেয়েকে ডাকি, আগে খেয়ে নিক, তারপরে পড়াশোনা করবে। তো চলো, আর চলো আলু ভাজাটা একটু দেখিয়ে দিই। এই দেখো আলু ভাজা হয়ে গেছে। দেখতে দেখেছো? গরম গরম আলু ভাজার সঙ্গে গরম ভাত, ডাল সেদ্ধ, ও আর তো কুমড়ো আলু সেদ্ধটা আছেই। দেখো আলু ভাজাটা দেখতে দেখো। তো চলো মেয়ের বাবাকে আর মেয়েকে ডাকি, গরম গরম খাবারটা খেয়ে নিই। আর বাইরে ওইদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ, আর টেবিলে বসে তিনজনে মিলে গল্প করতে করতে আজকে খাওয়াটা ভীষণ ভালোভাবে জমে যাবে। আজ তাহলে এইটুকুনি থাক বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল যে মুচকি হাসি চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা অবশ্যই খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ফলো করতে ভুলো না। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে জানাই গুড নাইট আর টাটা।